এই ফেলু, তুই বলতো ভূমিকম্পের সময় তুই কি করবি? চালাকিটা ধরে ফেলেছে রে ফেলু, এখন কি হবে রে? কে ফেলু বল, ভূমিকম্পের সময় তুই কি করবি? স্যার, ভূমিকম্পের সময় আমি বাড়ির উঠানে শুয়ে পড়বো। ধর তুই ঘরের মধ্যে আছিস, তখন তুই কি করবি? স্যার, ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর উঠানে শুয়ে পড়বো। ধর তুই 5 তলা বিল্ডিং এর উপর আছিস, তখন তুই কি করবি? স্যার, 5 তলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথে ব্যালকনিতে চলে যাব। ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই, তখন তুই কি করবি? স্যার, পাইলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়বো। ওহো, ধর ওই ঘরে কোনো খাট বিছানা চেয়ার টেবিল কিছুই নেই, তখন তুই কি করবি? স্যার, আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পে একদম মেরেই ছাড়বেন। উপরালা যতদিন আমাকে না ডাকছে ততদিন আমি উপরে যাচ্ছি না, তাতে ভূমিকম্প হোক আর আকাশকম্পই হোক। স্যার, আপনি বলুন তো, ভূমিকম্পের সময় ওই 5 তলা বিল্ডিং এ আমার মতো কন্ডিশনে যদি আপনি থাকেন, তখন আপনি কি করবেন? তোর জায়গায় আমি হলে আমি ওই 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে হাত পা ভেঙে ঘরে পড়ে থাকতাম। কারণ তুই ক্লাসে প্রতিদিন যা উত্তর দিস সেটা শোনার থেকে আমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকা অনেক ভালো। আপনি তো রোজ আমাদের প্রশ্ন ধরেন, আমি একটা প্রশ্ন বলবো স্যার। আমাকে প্রশ্ন বেশ কর, কিন্তু মনে রাখিস প্রশ্ন যেন সঠিক হয়। স্যার, বলুন তো, দুধ আর বিড়ালের মধ্যে মিল কোথায়? দুধ আর বিড়ালের মধ্যে আবার কিসের মিল? স্যার, দুটো থেকেই ছানা পাওয়া যায়। জানতাম এমনই কিছু একটা বলবি তুই। স্যার, আমি একটা প্রশ্ন বলবো। বাহ 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 বাহ, তোরও আবার প্রশ্ন আছে, নে বল। স্যার, বলুন তো, স্কুলের সাথে চাল ডালের কি মিল? বলিস কি, স্কুলের সাথে আবার চাল ডালের কি মিল? স্যার, মিড ডে মিল। একটু চুপচাপ থাক, না হলে কিন্তু আমার হাতটা তোর পিঠে চলে যাবে এখনই। কালু, তুই বলতো, ধর কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1400 কিলোমিটার, তো ঘেটু কলকাতা থেকে গাড়িতে 180 কিলোমিটার বেগে দিল্লির দিকে রওনা হলো, এবং ফেলু দিল্লি থেকে গাড়িতে 190 কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা হলো। তাহলে ঘেটু ও ফেলুর মধ্যে দুজনের কোথায় একসাথে দেখা হবে? স্যার, ঘেটু আর ফেলুর সাথে জেলখানায় দেখা হবে। কেন জেলখানায় কেন? স্যার, এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে আঙুল চুষবে? ওদেরকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে। রে বাপ, তুই ফেলই করবি? তোরা সব কি রে? না পারিস বাংলা, না পারিস অঙ্ক, না পারিস হিন্দি, না পারিস ইংরেজি, তোরা স্কুলে আসিস কেন? স্যার, আমি হিন্দি পারি। তুই আবার হিন্দি বলিস কি? হ্যাঁ স্যার, আমি হিন্দি শিখেছি। আগে বল, তুই কাল সকালে বাজারে গেছিলি কেন? স্যার, বাবার শরীরটা খারাপ ছিল, তাই আমি কাল বাজার করতে গেছিলাম। বেশ, তাহলে তুই বাজারে গিয়ে কি কি করলি কালকে সেটা হিন্দিতে বল। বলছি স্যার, कल हमारा पिताजी का तबीयत बहुत खराब था, उनका बहुत पतला पायखाना हुआ था। सुबह में 8 बार पायखाना गया था। तब मेरा पिताजी मेरे को बोला, जा बेटा आज तू बाजार करके ले आ। मैं बाजारेर थोली और साथ में 200 टाका लिए सुबह सुबह बाजार चला गया। पहले मैं मोड़ेर माथाय एक दुकान থেকে চা बिस्कुट खाया था। उस बाद सब्जी मार्केटे गया था, 2 किलो आलू और 1 किलो प्याज किना। तारपर 3-4 रकमेर सब्जी किना है। बाद में माछ बाजारे जाके दाम दर करके 50 টাকার পুটি মাছ 40 টাকা দিয়ে কিনা था। तारपर बाद में साइकिलेर हैंडले बाजारेर थली झुला के घरेर दिके आसता था, और उस समय बाजारेर थलिर हैंडल छिड़ा जाता है और सब सब्जी और माछ रास्ताय पड़ जाता है, और पेछনের দিক থেকে একটা টোটো এসে সব সবজি আর মাছ চ্যাপটা করে দিতে থুয়ে থা। চুপ, তোর হিন্দি শুনে সবাই হিন্দি কথা ভুলে যাবে। এবার তুই চুপচাপ দাঁড়িয়ে থাক বেঞ্চের উপর।